গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুবই কম উপকরণে এই রকম একটা পদ থাকলে এক পদেই এক থালা ভাত শেষ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই লাগবে এই রকম ডাঁটি সমেত কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলগুলি আমার এক দিদি ভাইয়ের জমিতে হয়েছিল, আমাকে তুলে দিয়েছে। আর বাজারেও এখন প্রচুর কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে, তো আপনারা বাজার থেকেও কিনে এনে এই রেসিপিটি করতে পারেন। দারুণ লাগে খেতে। তো প্রথমেই ডাঁটি সমেত কুমড়ো ফুলটিকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু দেখতে থাকুন। প্রথমে ফুলের অংশটা কেটে নিয়ে এবার বোঁটার অংশে যে পুংকেশর গর্ভকেশর অংশটা থাকে তা বাদ দিয়ে দেব। এবার বোঁটার মধ্যে যে বৃন্তের পাপড়িগুলি থাকে ওইগুলিকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবার বোঁটার অংশটিকে দুই আধখানা করে কেটে নিলাম। এই বোঁটার অংশটি কিন্তু বাদ দিয়ে দেবেন না, এইগুলি রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে। আর কুমড়ো ফুলটিকেও দুই আধখানা করে নিলাম। এবার কুমড়ো ফুলের যে ডাঁটির অংশটা থাকে এইভাবে পাতলা পাতলা করে আঁশগুলি ছাড়িয়ে নেব। যেরকমভাবে সজনে ডাঁটা কাটা হয় ঠিক সেইভাবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো কুমড়ো ফুলের ডাঁটিগুলিকে এইভাবে একটু লম্বা লম্বাভাবে কেটে আঁশগুলি ছাড়িয়ে নেব। তো একই রকমভাবে আমি সব কুমড়ো ফুল ও ডাঁটিগুলিকে কেটে নিলাম। আর কুমড়ো ফুল ও ডাঁটিগুলিকে কেটে ধুয়েও নিয়েছি। আর দুটি মাঝারি সাইজের আলুকেও এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নে। তো কালো জিরেটাকে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে নেওয়া দুটি আলু। এবার আলুটাকেও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ও পেঁয়াজ ভাজা হতে হতে পোস্তটা বেটে নেব। 3 চামচ পোস্ত ও 2টি কাঁচা লঙ্কা শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। আজ আমি ডাঁটি সমেত কুমড়ো ফুল ও আলু দিয়ে পোস্ত বানাবো। আপনারা কুমড়ো ফুলের বড়া তো অনেকেই খেয়েছেন, একবার আমার মতো করে কুমড়ো ফুলের পোস্ত খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। তো আলু ও পেঁয়াজটা আমি মিনিট 2 ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের ডাঁটি ও বোঁটাগুলি। ফুলের পাপড়ি অংশগুলি আমি একটু পরে দেব। তো কুমড়ো ফুলের ডাঁটি ও বোঁটাগুলি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো আলু পেঁয়াজের সঙ্গে কুমড়ো ফুলের ডাঁটি ও বোঁটা অংশ দিয়ে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের পাপড়ির অংশটি। তো কুমড়ো ফুলটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু কুমড়ো ফুল খুব নরম তাই তাড়াতাড়ি মজে গিয়ে ভাজাও হয়ে যাবে। এবার ওতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও পোস্তের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর বাটি ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দিলাম না। আর এই কুমড়ো ফুলের পোস্তটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আগে যখন আলু ও কুমড়ো ফুলের ডাঁটাগুলি দিয়ে ভাজা হচ্ছিল তখন লবণটা দিলে ডাঁটা থেকে আরও বেশি জল বেরিয়ে যেত আর ভালোভাবে ভাজা হতো না। তাই এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলছি আর তরকারিটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, ঠিক যেমনটি আমি চাই। এবার চেক করে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। তো আলু যেখান সেদ্ধ হয়ে গেছে তাহলে ডাঁটাগুলিও সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল খুবই কম উপকরণে আর কম সময়ে কুমড়ো ফুলের পোস্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। গরম ভাতের সাথে এই তরকারিটি দারুণ লাগে খেতে। একবার আমার মতো করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।